গ্লোবাল সুপার লিগে গায়ানার কাছে শিরোপা খোয়ালো রংপুর রাইডার্স। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়ার হলো না রংপুর রাইডার্সের। গ্রুপ পর্বে টানা 3 জয় অপরাজিত থেকে গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছিল বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি, কিন্তু শিরোপার মঞ্চে এসে হতাশ করলো তারা। ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে 32 রানের ব্যবধানে হেরেছে রংপুর রাইডার্স। 197 রানের লক্ষ্য তারা করতে নেমে 19 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 164 রানে থামে সোহানের দল। গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারও দাপটের সঙ্গে পা রেখেছিল গ্লোবাল সুপার লিগে। গ্রুপ পর্বে টানা 3 জয়ের ফাইনাল নিশ্চিত করেছিল তারা। চতুর্থ ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির বাধায়। সব মিলিয়ে গ্রুপ পর্বে 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে অংশগ্রহণকারী 5 দলের মধ্যে শীর্ষে ছিল তারা, কিন্তু শিরোপার মঞ্চে গিয়ে হতাশ করলো বিপিএল এর এই ফ্র্যাঞ্চাইজিটি। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 196 রানে বড় সংগ্রহ করে গায়ানা। 9 বলে 5 রান করে এবিন লুইস আউট হওয়ার পর ক্রিজে ঝড় তোলেন জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজ। দুজনে 121 রানের জুটি বোলিংয়ে 48 বলে 11-4 ও 1 ছক্কায় 67 রান করেন জনসন। অন্যদিকে 38 বলে 6 ছক্কা ও 4-4-এর মাধ্যমে 66 রান করে আউট হন রহমানুল্লাহ গুরবাজ। দুজনের বিদায়ের পর জড়ো কেমিও উপহার দেন রাদারফোর্ড ও শেফার্ড। জবাব দিতে নেমে মাত্র 29 রানে 3 উইকেট হারিয়ে শুরুতেই লড়াই থেকে সরে যায় রংপুর রাইডার্স। ইব্রাহিম জারদান 4 বলে 5 রান করে আউট হন। 14 বলে 13 রান করে আউট হন সৌম্য সরকার। এরপর 10 বলে 5 রান করে বোল্ট আউট হন কায়েল মায়ার্স। চতুর্থ উইকেটের প্রতিরোধ গড়ে তোলেন দলটি। ফেরেন সাইফ হাসান ও ইফতেখার মাহমুদ। দুজনের জুটিতে আসে 73 রান। 26 বলে 3 ছক্কা ও 3 চারের মাধ্যমে 41 রান করে সাইফ হাসান আউট হওয়ার পর হোঁচটকায় আবারও রংপুর রাইডার্স। 29 বলে 4 ছক্কা ও 1 চারের মারে 46 রান করেন ইফতেখার। তারপর থেকেই ম্যাচ থেকে ছিটকে দেয় রংপুর রাইডার্স।